So hello everyone, welcome to my channel. आज का हमारा टॉपिक होচ্ছে पैलेटाइन टॉन्सिल. So let's start. So first of all, palatine tonsil, what is the location? আমরা আগের ভিডিওতে পড়েছিলাম সফট প্যালেট. সো দিস ইজ দ্য হার্ড প্যালেট অ্যান্ড দিস ইজ দ্য সফট প্যালেট অ্যান্ড দিস ইজ দ্য টাং. আমরা দেখছিলাম যে সফট প্যালেট থেকে আমাদের দুটো ফোল্ড এক্সটেন্ড করবে, একটা হচ্ছে অ্যান্টেরিয়রলি, একটা পোস্টেরিয়রলি. অ্যান্টেরিয়র পিলার ইট ইজ অফ দ্য প্যালেটোগ্লসাস ফোল্ড অ্যান্ড পোস্টেরিয়রলি there is the palatopharyngeus fold. So between this palatoglossal and palatopharyngeus fold the space is known as tonsillar fossa, and this tonsillar fossa there is a presence of a palatine tonsil. So this is the location. So now let's talk about the surface and relations. So first of all, this is the palatine tonsil. আমাদের প্রথমে দেখি বর্ডার, কি বর্ডার আছে. প্রথম বর্ডার যদি দেখি, দেয়ার ইজ আ অ্যান্টেরিয়র বর্ডার অ্যান্ড দেয়ার ইজ আ পোস্টেরিয়র বর্ডার. একটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার, একটা হচ্ছে পোস্টেরিয়র বর্ডার. ক্লিয়ার? সো দিস ইজ দ্য অ্যান্টেরিয়র বর্ডার, দিস ইজ দ্য পোস্টেরিয়র বর্ডার. তাহলে অ্যান্টেরিয়র বর্ডারলি আমরা কী দেখতে পাচ্ছি, দ্যার ইজ দ্য প্যালেটোগ্লসাল ফোল্ড উইথ মাসেল, আর পোস্টেরিয়রলি দ্যার ইজ প্যালেটোফ্যারিঞ্জিয়াস ফোল্ড অফ মাসেল. ঠিক আছে? আর পোল হিসেবে যদি বলি, in the upper pole it is related to the soft palate and lower pole it is related to the dorsal surface of the posterior one third of the tongue. তাহলে anteriorly palatoglossal fold, posteriorly palatopharyngeus fold, upper pole আমাদের soft palate আর lower pole আমাদের হচ্ছে dorsal surface of the posterior one third of the tongue. যদি ডেভেলপমেন্ট বলি, the palatine tonsil is developed from the ventral part of the second pharyngeal arch. Now let's talk about the আমাদের যদি একটা ক্রস সেকশন বা ট্রান্সভার্স সেকশন নিয়ে নিই অফ দ্য প্যালাটাইন টনসিল লেভেলে, তাহলে আমাদের দেখতে পাবো দিস ইজ দ্য স্ট্রাকচার. আমরা যদি ইমাজিন করতে যাই, দেয়ার ইজ দ্য টাং, আর এখানে প্যালাটাইন টনসিলটা থাকবে. সো প্যালাটাইন টনসিল, এখানে আমাদের একটা দিস ইজ দ্য মিডিয়াল সারফেস অ্যান্ড দিস ইজ দ্য ল্যাটারাল সারফেস. মিডিয়াল সারফেস ইট ফেসেস দ্য ওরাল ক্যাভিটি. ঠিক আছে? সো ফার্স্ট লেটস টক অ্যাবাউট দ্য মিডিয়াল সারফেস. আমরা আগেই বলে দিই যে এই দিকটা হচ্ছে ভেন্ট্রাল সাইড আর এই দিকটা ডরসাল সাইড. তো আমরা আগেই দেখলাম যে ভেন্ট্রাল সাইডে কোন মাসেলের ফোল্ড আছে, প্যালেটোগ্লসাস, আর পোস্টেরিয়রলি মানে ডরসাল সাইডে প্যালেটোফ্যারিঞ্জিয়াস ফোল্ড আছে. তাহলে এই দুটো আমরা দেখতে পাবো মিডিয়াল সারফেসের রিলেশনে, প্যালেটোগ্লসাল ফোল্ড, প্যালেটোফ্যারিঞ্জিয়াস ফোল্ড. এবং এই মিডিয়াল সারফেসটা ফেস করছে ওরাল ক্যাভিটিকে. এই যে মিডিয়াল সারফেসের লাইনিং এপিথেলিয়ামটা কি, ইট ইজ আ টাইপ অফ স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম. কী টাইপ? স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম. এবং এখানে আমাদের কিছু ক্রিপ্ট দেখা যায়, এই যে ফোল্ডিং মতো রয়েছে টনসিলের, দ্যাট ইজ দ্য ক্রিপ্টস. এই ফোল্ডিংগুলোকে কী বলে? দ্যাট ইজ দ্য ফোল্ডিংগুলোকে বলে ক্রিপ্টস অফ দ্য প্যালাটাইন টনসিল. ঠিক আছে? আর এগুলোকে কি বলে? টনসিলার ক্রিপ্ট. এই টনসিলার ক্রিপ্ট, এবং এই সমস্ত টনসিলার ক্রিপ্টগুলোর মধ্যে একটা টনসিলার ক্রিপ্ট হচ্ছে আমাদের খুবই এক্সটেন্ডেড থাকে. যেমন এই টনসিলার ক্রিপ্টটা দেখা যাচ্ছে এক্সটেন্ডেড আছে, দ্যাট ইজ দ্য ইন্ট্রা টনসিলার ক্লেফট অর ক্রিপ্টা ম্যাগনা. ঠিক আছে? তাহলে অনেকগুলো টনসিলার ক্রিপ্ট থাকে, 12 থেকে 15টা টনসিলার ক্রিপ্ট থাকে. তার মধ্যে যে লার্জেস্ট সেটা হচ্ছে আমাদের ইন্ট্রা টনসিলার ক্লেফট অর দ্য ক্রিপ্টা ম্যাগনা. ক্লিয়ার? সো এই ক্রিপ্টা ম্যাগনার সিগনিফিকেন্স কি? এমব্রিওলজিক্যালি ইট ইজ আ সাইট অফ ওপেনিং অফ দ্য সেকেন্ড এন্ডোডার্মাল পাউচের ওপেনিং হচ্ছে এই আমাদের ক্রিপ্টা ম্যাগনা. ঠিক আছে? আচ্ছা, এটা হলো আমাদের মিডিয়াল সারফেস. এবার যদি আসি ল্যাটারাল সারফেস আমরা দেখবো প্রথমত প্যালাটাইন টনসিলের ক্যাপসুল থাকবে, দেন আমাদের কি থাকবে? 3টে লেয়ার থাকবে, যেটা আমাদের তৈরি করবে টনসিলার বেডটা 3টে স্ট্রাকচার দিয়ে তৈরি. আউটার আমাদের কি আছে? বাক্যোফ্যারিঞ্জিয়াল ফাসা, মিডিলে হচ্ছে আমাদের সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসেল, আর ইনার সাইডে ফ্যারিঙ্গোবেসিলার ফাসা. এই 3টে স্ট্রাকচার মিলে আমাদের টনসিলার বেড তৈরি করছে. তাহলে মাঝখানে হচ্ছে সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসেল, যেটা হচ্ছে আমাদের মেন মাসেল অফ দ্য টনসিলার বেড অ্যান্ড দ্য মেন ল্যাটারাল রিলেশন. তার আউটার কভারিং হচ্ছে বাক্যোফ্যারিঞ্জিয়াল ফাসা, ইনার কভারিং ফ্যারিঙ্গোবেসিলার ফাসা. তাহলে এই ফ্যারিঙ্গোবেসিলার ফাসা আর যে ক্যাপসুল অফ দ্য প্যালাটাইন টনসিল, তার মাঝে যে স্পেসটা, দ্যাট ইজ দ্য পেরিটনসিলার স্পেস. এবং পেরিটনসিলার স্পেসে কী থাকে? পেরিটনসিলার ভেন. তাহলে এই 3টে স্ট্রাকচার উইথ দ্য পেরিটনসিলার ভেন আমাদের কী তৈরি করছে? ল্যাটারাল সারফেসের রিলেশন. এবং এই ল্যাটারাল সারফেস এটা কী করছে? এখানে আমাদের লুজ অ্যাডিউলার টিস্যু থাকে অ্যান্ড ইট ইজ আ লাইন অফ ক্লিভেজ ইন টনসিলেক্টমি, সাইট ফর পেরিটনসিলার অ্যাবসেস. এখানেই মেনলি আমাদের পেরিটনসিলার অ্যাবসেস হয়ে থাকে. এবং যদি হয়ে থাকে সেখান দিয়ে আমাদের টনসিলেক্টমি করা হয়. টনসিলেক্টমি যদি করা হয় তাহলে আমাদের কি কন্টেন্টস অফ দ্য টনসিলার বেড যেগুলো আছে সেগুলো আমাদের পড়ে থাকে পুরোপুরি এইখান দিয়ে আমাদের
টনসিল প্যালাটাইন টনসিলটাকে বাদ দিয়ে দেওয়া হয়, কিন্তু এই যে টনসিলার বেড স্ট্রাকচারগুলো ইনট্যাক্ট থাকে ডিউরিং টনসিলেক্টমি। ক্লিয়ার? সো দিস ল্যাটারাল সারফেস, দিস ইজ দ্য লাইন অফ ক্লিভেজ ইন টনসিলেক্টমি। ঠিক আছে? আচ্ছা, এখানে কিছু আমাদের ভেস্টিজিয়াল মিউকোজাল ফোল্ড দেখা যায়। ফর এক্সাম্পল এখানে যদি আমরা এইটা যদি প্যালাটাইন টনসিল দেখি, প্যালাটাইন টনসিলে আমাদের কী কী থাকবে, কিছু ভেস্টিজিয়াল ফোল্ড দেখা যাবে। ফর এক্সাম্পল এর আমাদের আপার পোলে এরকম কিছু ভেস্টিজিয়াল ফোল্ড দেখা যাবে আপার, তাই জন্য এটা হচ্ছে প্লাইকা সেমিলুনার শেপের, তাই প্লাইকা সেমিলুনারিস। আর আমাদের অ্যান্টেরিয়রলি এবং ইনফিরিয়রলি কিছু ট্রায়াঙ্গুলার আমাদের দেখা যাবে ভেস্টিজিয়াল ফোল্ড, তাহলে এটা হচ্ছে প্লাইকা ট্রায়াঙ্গুলারিস। তাহলে আমাদের আপার পোলে হচ্ছে আমাদের প্লাইকা সেমিলুনারিস, আর অ্যান্টেরো ইনফিরিয়রলি অফ দ্য প্যালাটাইন টনসিল আমাদের কি আছে, প্লাইকা ট্রায়াঙ্গুলারিস। এই দুটো হচ্ছে আমাদের ভেস্টিজিয়াল মিউকোজাল ফোল্ড, প্লাইকা সেমিলুনারিস অ্যান্ড প্লাইকা ট্রায়াঙ্গুলারিস। নেক্সট আমরা দেখবো হচ্ছে আমাদের নিউরোভাস্কুলার সাপ্লাই, ব্লাড সাপ্লাই যদি দেখি, আমাদের মেনলি এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি 4টে ব্রাঞ্চ ইনভলভ থাকবে। একটা হচ্ছে আমাদের লিঙ্গুয়াল আর্টারি, দেন হচ্ছে ফেশিয়াল আর্টারি, দেন হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়াল আর্টারি, দেন হচ্ছে আমাদের ম্যাক্সিলারি আর্টারি। ফার্স্ট যদি বলি লিঙ্গুয়াল আর্টারি আমরা দুটো ব্রাঞ্চ দেখেছিলাম, একটা ডরসাল লিঙ্গুয়াল আর্টারি, একটা ডিপ লিঙ্গুয়াল আর্টারি। এর মধ্যে ডরসাল লিঙ্গুয়াল আর্টারি সাপ্লাই করবে প্যালাটাইন টনসিলকে। দেন অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়াল আর্টারি প্যালাটাইন ব্রাঞ্চ অফ দ্য অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়াল আর্টারি। দেন ফেশিয়াল নার্ভের যে সার্ভাইকাল ব্রাঞ্চ, তার মধ্যে দুটো, একটা হচ্ছে টনসিলার আর্টারি, একটা অ্যাসেন্ডিং প্যালাটাইন আর্টারি। এই দুটো সাপ্লাই করবে। বেসিক্যালি টনসিলার আর্টারিটা কনস্ট্রিক্টর মাসেলকে পিয়ার্স করে, আর ম্যাক্সিলারি আর্টারি এখান থেকে আমাদের গ্রেটার প্যালাটাইন আর্টারি। তাহলে কোন আর্টারি সাপ্লাই করছে, ডরসাল লিঙ্গুয়াল আর্টারি ফ্রম লিঙ্গুয়াল আর্টারি, দেন টনসিলার আর্টারি অ্যান্ড অ্যাসেন্ডিং প্যালাটাইন আর্টারি ফ্রম দ্য ফেশিয়াল আর্টারি, দেন আমাদের প্যালাটাইন ব্রাঞ্চ অফ দ্য অ্যাসেন্ডিং ফ্যারেঞ্জিয়াল আর্টারি, দেন গ্রেটার প্যালাটাইন আর্টারি ফ্রম দ্য ম্যাক্সিলারি আর্টারি, অ্যান্ড আলটিমেটলি সবগুলো আসছে হচ্ছে আমাদের এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি থেকে। ক্লিয়ার? এটা হলো আমাদের ব্লাড সাপ্লাই। এরপর যদি আমরা ভেনাস ড্রেনেজ বলি, ভেনাস ড্রেনেজ আমাদের লোয়ার পার্ট অফ দ্য টনসিল থেকে অরিজিনেট করবে, এবং ভেন্সগুলো কী করবে, সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসেলকে পিয়ার্স করে কিছু কম্বিনেশন অফ ভেন রয়েছে, 3টে ভেন আছে, 3টে ভেনের যে কোনো একটা ভেন ড্রেন করবে। কী আইদার প্যালাটাইন ভেন, আইদার ফ্যারিঞ্জিয়াল ভেন অর ফেশিয়াল ভেন, প্যালাটাইন, ফ্যারিঞ্জিয়াল আর ফেশিয়াল ভেনের যে কোনো একটাতে ড্রেন করবে বাই পিয়ার্সিং দ্য সুপিরিয়র কনস্ট্রিক্টর। লিমফ্যাটিক ড্রেনেজ ইন দ্য জুগুলো ডাইগ্যাস্ট্রিক লিম্ফ নোড। আর নার্ভ সাপ্লাই ইট ইজ ইম্পর্টেন্ট, কারণ এখানে আমাদের টনসিলাইটিসের কেস দেখা যায়। টনসিলাইটিসটা কি, এটা হচ্ছে আমাদের অ্যাকিউট ইনফেকশন অফ দ্য টনসিল, ইনফ্লামেশন হয়, মোস্টলি দ্য ভাইরাল ইনফেকশন। এটা হলে আমাদের যদি টনসিলাইটিস হয়, তাহলে আমাদের ক্লিনিক্যাল কেস দেখবো, সেখানে আমাদের পেন ইজ রেফার টু দ্য মিডল ইয়ার। কেন? কারণ এখানে আমাদের কি এই যে প্যালাটাইন টনসিল, সেটা নার্ভ সাপ্লাই কী দিয়ে হয়, মেনলি দ্য গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। প্যালাটাইন টনসিল নার্ভ সাপ্লাই সোললি বাই গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। ঠিক আছে? আর এছাড়াও মিডল ইয়ার কি আমাদের সাপ্লাইড বাই দ্য জেকবসন্স নার্ভ অর দ্য টিম্প্যানিক ব্রাঞ্চ অফ দ্য গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। সো বোথ আর সাপ্লাইড বাই দ্য গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ, সো দেয়ার উইল বি রেফার্ড পেন অফ দ্য in the middle ear in the case of tonsillitis. ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের প্যালাটাইন টনসিল। এটা রিলেটেড আমরা যদি একটা ইম্পর্টেন্ট শর্ট নোট বলি, দ্যাট ইজ দ্য ওয়াল্ডেয়ার্স রিং। হোয়াট ইজ দ্য ওয়াল্ডেয়ার্স রিং? It is the aggregation of the lymphoid tissue underneath the epithelial lining of the pharyngeal wall called the tonsils surround the commencement of the air and food passages. These aggregations together constitute a interrupted circle of the Walder's ring, which forms a special feature of the interior of the pharynx. তাহলে কি বললাম, আমাদের অ্যাগ্রিগেশন অফ লিম্ফয়েড টিস্যু, অনেকগুলো লিম্ফয়েড টিস্যুর অ্যাগ্রিগেশন আন্ডারনিথ দ্য এপিথেলিয়াল লাইনিং অফ দ্য ফ্যারিঞ্জিয়াল ওয়াল, যেগুলোকে টনসিল বলে, কল টনসিল, সারাউন্ড দ্য কমেন্সমেন্ট অফ দ্য এয়ার অ্যান্ড ফুড প্যাসেজেস। দিস অ্যাগ্রিগেশনস টুগেদার constitute an interrupted circular manner, that is the Walder's ring, which forms a special feature of the interior of the pharynx. কম্পোনেন্ট কী কী আছে আমরা যদি প্যালাটাইন টনসিল দেখি, ইট ইজ মেনলি ফাউন্ড বাই দ্য অ্যান্টেরিয়রলি কী আছে, লিঙ্গুয়াল টনসিল, আমাদের জিভের অ্যান্টেরিয়রলি লিঙ্গুয়াল টনসিল, পোস্টেরো সুপিরিয়রলি আমাদের কী আছে, পোস্টেরো সুপিরিয়রলি ফ্যারিঞ্জিয়াল টনসিল। আর আমাদের ল্যাটারালি আমরা এক্ষুনি বললাম যেটা প্যালাটাইন টনসিল, এছাড়া টিউবাল টনসিল। তাহলে কী কী কম্পোনেন্ট,
anteriorly lingual tonsil, posterior superiorly pharyngeal tonsil, laterally tubal tonsil and palatine tonsil. এর ফাংশন কি it is thought that Walders ring it prevents invasion of the microorganism from the entering the air and food passage. তাহলে air and food passage এর শুরুতেই এটা আছে, তাহলে এটা কি করবে, it prevents invasion of the microorganism from entering the air and food passage and this helps in defense mechanism of the respiratory and alimentary system. তাহলে ফার্দার কোনো মাইক্রোঅর্গানিজম এন্টার করতে দেবে না, তাহলে আমাদের কি করবে, it helps in defense mechanism of the respiratory system and alimentary system. Thank you.